নমস্কার, আমি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি। আপনারা অনেকেই আমাকে চেনেন। আমার একটা অভিজ্ঞতা আমি জাস্ট শেয়ার করব। বাইরে আমি খুব লিমিটেডই বেরোই, কারণ আমাদের দিদিমণিরা আমরা মোটামুটি স্কুলের গণ্ডিটাই আমরা বেশিরভাগই থাকি। 16-17 ঘন্টা আমাদের রিসার্চ চলে। আমরা আর্লি চাইল্ডহুড এডুকেটর, আমরা আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে রিসার্চ করি। আমাদের একটা অভিজ্ঞতা আমরা শেয়ার করি। এই গরমের মধ্যে এখন যে টেম্পারেচারটা চলছে তার মধ্যে কোনো একজন খুব হাই অফিসিয়ালের অফিসে আমরা গেছিলাম। তো সেই অফিসের বাইরে প্রচুর সিকিউরিটি গার্ডসরা ছিল, যারা সিকিউরিটি পারপাসের জন্য যারা বাইরে নিজের ডিউটি করছিলেন। তারা হয়তো পুলিশ আধিকারিক, কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টকে উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে না। আমার বক্তব্য একটাই, যে আমাদের হিউম্যানিটিটা, মানে আমরা তো একজন শিক্ষিকা, আর আমাদের হাত দিয়েই আমার মনে হয় কেউ নেতা, মন্ত্রী, পুলিশ অধিকারী, IAS, IPS কেউ বলতে পারবে না যে আমি 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর কেজি ক্লাস 1, ক্লাস 2 না পড়েই আমি সেই পজিশনে চলে গেছি। যখন এই অধিকারিকদেরকে উদ্দেশ্য করে আমার বলা, যখন আপনারা বুঝতে পারছেন, এক তো আমরা মহিলা, আমরা কারুর সাথে হয়তো দেখা করতে গেছি, সেটা হয়তো নিশ্চয়ই আমাদের কাছে প্রচুর সময় আছে তার জন্য নয়, আমাদের নিশ্চয়ই কোনো প্রয়োজনে আমরা গেছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন একটা প্রয়োজনে কারুর সাথে নিজের সময় বার করে আমরা গেছি, তাতে আমার মনে হয় মিনিমাম একটা কার্টসির হিসেবে একটু চেয়ার অফার করাটা উচিত, কিংবা একটু জল অফার করা উচিত। এটার মানে এটা নয় আমরা যাদেরকেই আমরা একটা উচ্চ পদে বসিয়েছি, তাদেরকে কিন্তু আমরা এই কারণে বসিয়েছি কারণ আমরা মনে করি যে তারা সেই কাজটা ভালো করে পারবে আমাদের থেকে। তো সেই কারণে তারা সেই কাজে রয়েছে, আর আমরা ওই কাজে রয়েছি যেটাতে আমরা ভালো করে পারি, মানে আমরা শিক্ষকতাটা পারি, আমরা সেটাই চেষ্টা করি, আমরা সেটাই করি। এবার কালকের দিনে 10-15 বছর পরে আমাদেরই স্টুডেন্টরা তো ওই সিচুয়েশনে থাকবে। তো তার চেনাশোনা টিচার হোক কিংবা অচেনা টিচার হোক, শিক্ষক, শিক্ষিকা, মহিলা, যে কোনো মহিলা এই গরমে যদি খুব প্রয়োজনে তাদের অফিসের সামনে যদি গিয়ে উপস্থিত হয়, প্রোটোকল আমি বুঝতে পারি, বাট হিউম্যানিটিও একটা জিনিস, যে আপনারা কি একটু জল খাবেন, আপনারা কি, কারণ আমরা কিন্তু কাউকে যখন, আমাদেরও কিন্তু একটা এই সোসাইটিতে একটা বিশেষ জায়গা আছে। আমরা যদি কাউকে একটা বিশেষ জায়গা দিয়ে বসিয়েছি, তার মানে এটা নয় যে আমরা কিন্তু মূল্যহীন হয়ে গেছি। আমাদের মূল্যটা শুধু ভোট দেওয়ার দিন, সেটা কিন্তু নয়, একেবারেই নয়। আমরা কিন্তু সেটা মনে করি না। আমাদের এটা আবেদন যে উচ্চ পদস্থ অফিসাররা, যত সরকারি দপ্তর আছে, প্রত্যেকে যেন এটা মনে করুক যে ওনার ওখানে যখন কেউ যাচ্ছে, মানে আমি যাই কিংবা আমার মতন অন্য অনেকে, সাধারণ একজন মানুষ যাক, তারা কিন্তু প্রয়োজনে গেছে, তার এনকোয়ারিটাকে প্রপারলি অ্যাটেন্ড করা, এটাই তাদের ডিউটি। এই ডিউটির জন্যেই কিন্তু ওনারা বসে আছেন, মোবাইল ঘাঁটার জন্য নয়। তো আমার এটা আবেদন যে উচ্চ পদস্থ যত অফিসাররা আছেন, উচ্চ পদস্থেও যারাই সরকারি দপ্তরে আছেন কিংবা বেসরকারি দপ্তরে যেখানেই আছেন, বাইরে যারা সিকিউরিটি হিসেবে যাদেরকে মোতায়েন করা হয়েছে, তাদের একটা ট্রেনিং এর দরকার। যে সাধারণ মানুষ আমার এন্টিটি, আমি সাধারণ একজন মানুষ, আমার একটা ছোট্ট একটা অনুদান, আমারও ট্যাক্সের টাকায় কিন্তু তার মাইনেটা চলে। তো সুতরাং তারা কিন্তু আমাদের ডিউটিতেই রয়েছে। তো এইটা কিন্তু আমার মনে হয় এটা ভীষণ ক্লিয়ার হওয়া দরকার। আর না হলে প্রয়োজন হলে আমরাও কিন্তু ট্রেনিং দিয়ে দিতে পারবো, যে কিভাবে তাদের সাথে একটা মানুষকে দেখলে তাদের কি করা উচিত। আমার মনে হয় তাদের এই শিক্ষাটাও খুব দরকার। আমরা একটা প্রোগ্রাম নিয়ে আসছি, বাংলার সুশিক্ষার ঝলক, এগিয়ে বিশ্ব বাংলা। কবে এগিয়ে হবে? যখন প্রত্যেকে নিজের 2 বছর, 3 বছর, 5 বছরে যেটা শিখেছে সেটা যদি ভুলে না যায় বড় হয়ে।
তো সুতরাং সবাইকে এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা কিন্তু ডিউটিতে আছেন, আপনারা ডিউটিতে আছেন আর আমাদের ডিউটিতে আছেন। তো ইউ হ্যাভ টু বি ইকুয়ালি consistent towards anybody who is coming for an inquiry, anybody who is coming for an official job. Obviously we are not going for wasting anybody's time. এটাই আমার বক্তব্য। আর যতজন আছেন প্রত্যেকে কোনো না কোনো দিন কারোর ছাত্র ছিলেন, তো সুতরাং সব মায়েদের মধ্যে, মেয়েদের মধ্যে, সবার মধ্যে একটু নিজের শিক্ষক শিক্ষিকাকে খুঁজে নিন।